কিছুর জন্য আবারও আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, কারণ আল্লাহ তাআলার কাছে লাখ লাখ শুকরিয়া। আমি আমার জীবনে আবার আরেকবার আমার স্বামীর স্বপ্ন পূরণ করতে পারছি। আমার জীবনে আমার স্বামীর একটা স্বপ্ন ছিল, সে একটা আইফোন ইউজ করবে। অবশেষে তার জন্য একটা আইফোন কিনে ফেলছি। এটা হচ্ছে তার প্রথম আইফোন, আর প্রথমবার এই আইফোন দিয়ে প্রথম ভিডিও করেছি। তা আপনাদের থেকে কেমন লাগতেছে অবশ্যই বলবেন। আইফোনের ক্যামেরা কি সবার থেকে অবশ্যই কি বেস্ট? আমার ইচ্ছে, আমার মনে হয় যে কি সব থেকে বেস্ট এটা। তো আমি আসলে আমার হাজব্যান্ডের একটু শখ পূরণ করার চেষ্টা করেছি। তো আমি আসলে জানি না আমি শো আপ করতেছি না কি করতেছি। আবার অনেকে কমেন্ট বলিয়েন না যে আপনি শো আপ করতেছেন বা শো আপ করতেছি না। আমি আমার হাজব্যান্ডের একটু ইচ্ছা পূরণ করছি। এটা আমি না, প্রত্যেকটা মেয়ে চেষ্টা করে। যেহেতু আমার বাবার বাড়ি থেকে আমার হাজব্যান্ডকে বেশি কিছু দিতে পারে না, তার কারণ হচ্ছে আমার বাবার বাড়িতে আমার বাবা নাই আর আমার বড় ভাই নাই, তো আমার হাজব্যান্ডকে দেওয়ার মতো কেউ নাই। তো আল্লাহ তাআলা হয়তো আমাকে একটু করে তৌফিক দিয়েছে, তাই আমি হয়তো পারছি আমার হাজব্যান্ডের মনের আশাটা পূরণ করতে। তো অনেকে তো শ্বশুর বাড়ি থেকে বাইক পায়, সোনার রিং পায়, সোনার চেন পায়, অনেক জিনিস পায়। বাট আমার হয়তো অতটুকু সামর্থ্য নাই আমি আমার হাজব্যান্ডকে দেওয়ার মতো। তো আমি একটু চেষ্টা করেছি যে আল্লাহ তাআলা আমাকে হয়তো অল্প একটু তৌফিক দিয়েছিল, সেটা দিয়ে আমি চেষ্টা করছি যাতে আমি আমার হাজব্যান্ডের শখটা পূরণ করতে পারি। কদিন আগে আপনারা দেখছিলেন আমি আমার একটা স্বর্ণের জিনিস বিক্রি করে দিয়েছি। তো এগুলো হচ্ছে যে কি আমি আমার ছোটখাটো জিনিস আমি নিজে ধরে ধরে রেখেছি, তা আপনাদের কিছু কিছু কারণে সেল করে দিয়েছি। তো আমি আমার হাজব্যান্ডের শখটা পূরণ করেছি। হয়তো আমার মতন অনেকেই চান যে হাজব্যান্ডের স্বপ্ন, ইচ্ছা, আশা ভরসাগুলো পূরণ করতে। তো আসলে আপনারা বলেন তো কমেন্টে আইফোনের ক্যামেরাটা কি সবচেয়ে বেস্ট? আসলে কি সব কিছু একদম আপনারা ক্লিয়ারলি দেখতে পাচ্ছেন? এটা আমার মনে হয় সবচেয়ে বেশ, একদম সবচেয়ে অনেকটা ভালো। ক্যামেরাগুলো দেখেন, ভিডিওগুলো কতটা স্মুথ এসেছে, কতটা সুন্দর এসেছে। তা আমি আসলে চেষ্টা করি আপনাদের সাথে সব সময় খুবই নিখুঁতভাবে কোনো কিছু ভিডিও শেয়ার করার জন্য। যেহেতু মাহে রমজান চলতেছে, তো আমি আসলে সব সময় মাহে রমজান মাসে তো আমরা সবার মতো ভিডিও করতে পারি না, এখানে সেখানে যাই। তো আমরা আমাদের মতনই ভিডিও করতেছি। জানি না আপনাদের থেকে কেমন লাগে, অবশ্যই আমি আসলে শিওর না আপনাদের থেকে কেমন লাগবে, ভালো লাগবে না খারাপ লাগবে। তো আমরা আসলে সব সময় চেষ্টা করি যাতে আপনাদেরকে খুব ভালো কিছু উপহার দেওয়ার জন্য, খুব ভালো কিছু নেওয়ার জন্য। তো আমি যেহেতু আমার জালেদের বাসায় আজকে 4 দিন ধরে রয়েছি, তো আমার জাল বাসুর আপনাদেরকে তো শুরুতে দেখাইছি, তারা পিছনে রিক্সাতে ছিল। জাল বাসুর সবাই মিলে অনেকটা আনন্দ করতেছিলাম, সবাই মিলে অনেকটা আনন্দ পেয়েছি, সবাই মিলে অনেক মজা করছি। তো আসলে ফ্যামিলির সবার সাথে থাকলে আলাদা একটাই ভালো লাগে, আলাদাভাবে মজা লাগে। তা আপনারা সবাই চেষ্টা করবেন ঈদ মৌসুম হাজব্যান্ড ওয়াইফ ফ্যামিলি সহ একসাথে ঈদ কাটাবার জন্য। বাট আমার কপালে হয়তো ফ্যামিলি সহ একসাথে ঈদ করার মতো তৌফিক আল্লাহ তাআলা আমাকে এখনো দেয় নাই। তবুও যদি ফ্যামিলির সবার সাথে ঈদ কাটাতে পারতাম মনে হয় অনেকটা ভালো লাগতো। আসলে সবার ভাগ্যে তো আর সব কিছু জোটে না, সবার ভাগ্যে তো আর সব কিছু সয় না। তো আমার ভাগ্য আর সবার মতো তো আর হতে পারে না, আমি আর সবার মতো করতেও পারবো না। তো আমি আমার বাবার বাড়িতে আমার প্রত্যেকটা ঈদ, আমার এই 22 বছর বয়সে আমি প্রত্যেকটা ঈদ আমি আমার বাবার বাড়িতে কাটিয়েছি। বাট আজকে হয়তো এই ঈদটা ফার্স্ট টাইম আমি আমার বাবার বাড়িতে কাটাতে পারতেছি না। তো আচ্ছা, ওকে, সবাই ভালো থাকবেন। অন্য কোনো ভিডিওতে আবার দেখা হয়ে যাবে। ওকে, আল্লাহ হাফেজ।